বুক চেরা আর্তনাদ নয়, শোক বিহবল ফরিয়াদ নয়, গোলাপ কুড়ির নিভৃতম দুঃখ অনুভূতি। ব্যক্তিগত শোক স্মৃতি তাই মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের সকল দুঃখবোধের অভিজ্ঞতার সঙ্গে। আপনজনদের গৌরব গাথা যুক্ত হয়ে যায় জাতির হাজারো বীরগাথার সঙ্গে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, তাও আবার বৃষ্টি ভেজা সকালে। একদম চারিদিকে ঠান্ডা একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস দিচ্ছে, আর যেখানে পা দিচ্ছি একদম ভেজা ভেজা। এমনকি গাছের নিচে দিয়ে হাঁটতে গেলে একদম টুপটুপ পানি পড়ছে। মেহেদি গাছটাকে ধরে একটু ঝাঁকা দিলাম। আর এখনের আবহাওয়াটা কি বলবো, একটা মিশ্র আবহাওয়া। আর কদম ফুল গাছটা একদম ফুলে ফুলে ভরে গিয়েছে। কাছ থেকে ভিডিও করিনি, দেখি আগামী ভিডিওতে ইনশাল্লাহ কাছ থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বর্ষাকালের সৌন্দর্যর কিন্তু একদম দেখার মতো হয় কদম গাছের দিকে তাকালে। তো এদিকে চারপাশটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এই আবহাওয়াটা হচ্ছে মিশ্র। হঠাৎ রোদ, হঠাৎ ঠান্ডা রোদ, হঠাৎ কড়া রোদ, হঠাৎ আবার টিপটিপ বৃষ্টি, আবার মুষলধারে বৃষ্টি, সারাদিন প্যাট প্যাট বৃষ্টি। কি বিরক্তিকর সারাদিনের বৃষ্টিটা! মুষলধারে বৃষ্টি হলো আর ঝকঝকা রোদ উঠে গেল, এটাই তো ভালো লাগে। তো অথবা সারা রাত বৃষ্টি হলো, সকালবেলা রোদ। তো যা হোক, আমার ভালো লাগা দিয়ে তো আর পৃথিবী চলবে না, পৃথিবী তো পৃথিবীর নিয়মেই চলবে। তো দেশের আবহাওয়া সেম, যেমন কখনো গরম চলছে, কখনো নরম, কখনো মাঝারি, কখনো আতঙ্ক, কখনো কিছু নিউজ এমন পাই যেন সব কিছু শান্তি হয়ে গিয়েছে, দেখা যায় না আবার অশান্তি। বুঝতে পারছি না, শান্তি অশান্তি, ত্যাগ তিতিকার, রক্ত, ভয়, মারপিট, সব কিছুর পরে একটা কথা, সেটা হচ্ছে আল্লাহ। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো সন্তান তার পরিবারকে হাহাকারে ভাসিয়ে দিয়ে চলে না যায়। সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকুক, সবাই সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, বাস এটাই দোয়া করি, আর কিছুই না। তো এই তো যখনই মোবাইল খুলি, টিভি খুলি, একই জিনিস, শুধু হারানো, রক্ত, মারপিট, কাটাকাটি, মারামারি, অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। তো যা হোক, এদিকে রাতের বেলা না সবজি বাজারটা গুছিয়ে নিয়েছি। ইদানিং বানানো নাস্তা খুবই কম খাওয়া হচ্ছে, রেডিমেড নাস্তা, ফাঁকিবাজি নাস্তা, মানে পচা নাস্তা, এগুলো দিয়েই চালিয়ে দেওয়া হচ্ছে। মন চলছে না, শরীর চলবে কোথা থেকে। তো এদিকে অনেক দিন পর আমরা গোটা পেলাম, এই সিজনের প্রথম আমরা গোটা। তো আমরা গোটা তো আমার ঘরে খুব চলে, বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি যে সবজি বাজার এখন গুছিয়ে নিচ্ছি তা কিন্তু না, চুলায় রান্না চলছে। এদিকে এই যে লাউ দেখলে না, আমার একটু নখ ফুটিয়ে দিয়ে দেখার একটা অভ্যাস আছে। আবার পটল দেখলে যেমন একটু চেপে চেপে চেক করি কোন পটলটা চাপ দিলে একদম বসে যায়। তো যেগুলো চাপ দিলে বসে যায় সেগুলো আমি রান্নার জন্য তড়িঘড়ি করে নিয়ে ফেলি। আর ভেন্ডি দেখলে একটু চেপে চেপে দেখি, যে ভেন্ডিগুলো চাপ দিলে কটমট একটু বেশি করে, মানে এগুলো হচ্ছে বুড়া ভেন্ডি। আমার পাশে দাঁড়ানো আয়াত, আমি যখন ভেন্ডি চেক করছিলাম বলছিল, তুমি চেপে চেপে কি দেখছো? ওকে বললাম যে এগুলো বুড়ো ভেন্ডি কিছু। ও আমাকে বলল, আচ্ছা বুড়ি ভেন্ডি কোনগুলো? সবগুলো কি বুড়া ভেন্ডি? সব ভেন্ডিগুলো কি পুরুষ? ওর কথা শুনে চিন্তা করলাম, আসলে তো লজিক আছে, সব কিছু আমরা বুড়া হয়ে গিয়েছে বলি কেন? বুড়িও তো হয়। তো এদিকে আমি একটু নুডলস আনিয়েছিলাম আর সস বানাবো, সস প্রায় শেষের দিকে, তাই রাঁধুনি মরিচের গুঁড়াটা এনেছি, এটা শুধু সসে ইউজ করি আমি। তো আর ম্যাজিক মশলা তো থাকবেই। ওইদিকে যে বললাম, চুলায় আমি কিন্তু মসুর ডালের ঝুড়া বসিয়ে দিয়েছি, এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা নান রুটি দিয়ে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আজকের নাস্তায় ছিল নান রুটি আর এক চুলায় চায়ের পানি। নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পর আবার আসলাম আমড়া গোটা কেটে নিয়ে। আমড়া গোটা কেটে একদম ছুলে সুন্দর করে এখানে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি। তবে আমড়া গোটার খোসাগুলো কিন্তু ফেলিনি, যেগুলো একদম দাগ নেই পরিষ্কার খোসা, সেগুলো আমি পুরো করে ছিলে নিই একটু মোটা করে। সেগুলো আমি কচুর লতি বা কচুর পোপা, মানে কচুর ফুল আর কি, এগুলোর সাথে দিয়ে ভাজি করে আমার ভালো লাগে। তো এদিকে আমি এখন শুটকি কেটে নিচ্ছি। আসলে শুটকিটা কাটছি, আমি দেখলেই খেয়াল করবেন যে আমি বিছানায় বসে কাটছি। এই সমস্ত জিনিস কিন্তু বিছানায় বসে কোনোভাবেই কাটা যায় না। আমি কাটছি বাধ্য হয়ে, কষ্টে পড়ে। আমার ব্যাক পেইনের সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো পারছিলাম না, আর কি বলবো, আর এগুলো একটু সময় নিয়ে করতে হবে। শুধু যে শুটকি কাটবো তা না, শুটকির মাথাগুলো আবার আলাদাভাবে দ্বিতীয় দফা পরিষ্কার করা হবে। আগে শুটকি বেছে নিই,
তো পিঠের পিছনে ৩টা বালিশ দিয়ে হেলান দিয়ে আমি এই শুটকিগুলো কেটে নিচ্ছি। তো কিছু করার নেই, শুটকি কাটা বাছা হয়ে গেলে তারপর আমি গোসল করতে যাব। আর সকালেই কিন্তু নাস্তা খাওয়ার পর আমি কাপড় পাউডারে ভিজতে দিয়ে দিয়েছি। আল্লাহ ভরসা, দেখা যাক রোদের দেখা পাই কি না পাই, অন্ততপক্ষে পানি ছড়ার জন্য তো কাপড় ছাদে দিতে হবে। জমিয়ে রাখলে কিন্তু অনেক হয়ে যাবে। তো এই তো এদিকে আমি শুটকিগুলো কেটে নিচ্ছি, আর শুটকির মাথা দিয়ে আমি ভর্তা বানাবো। তাই সেজন্য শুটকির মাথার উপরে যে একটা কাটাওয়ালা অংশ আছে সেটা ফেলে দিব, আঁশগুলো ফেলে দিব। তারপর সেগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এগুলো চুলায় দিব, চুলায় দিয়ে একটু টেলে নিব, তারপর শুটকি ভর্তা করব। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আজান খায় না, আমি আর আজান খাই না, আমি আয়াত আলিফ আমরা ৩ জনই খুব পছন্দ করি। এমনকি শুটকির মাথা যখন ভাজবো তখন আলিফ যে রুমে থাকুক ও সুগন্ধে চলে আসবে, এসে বলবে শুটকির ভর্তা করবে না, একটু তেল বেশি করে দিও, একটু পেঁয়াজ বেশি করে দিও। ওর কথা শুনলে না হেসে পারা যায় না। তো এদিকে আম কেটে নিচ্ছি, আর একটা আম গোটা রেখেছি, সেটা অবশ্যই আমার আয়াতের জন্য। ওর কিন্তু ডিমান্ড একটু বেশি, ও গোটা আমটা একদম হাতের উপর নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। এমনকি হাত বেয়ে যখন রসটা পড়ে ওইটাও জিহ্বা দিয়ে চেটে খায়। অদ্ভুত একটা সুন্দর লাগে। মনে হয় যেন আমি আমার ছোটোবেলায় চলে গিয়েছি। স্কুলে যখন পড়তাম তখন আইসক্রিম খাওয়ার সময় আইসক্রিমের একটা ফোঁটা হাত বেয়ে পড়ে গেলে কিন্তু ওটা জিহ্বা দিয়ে আবার চেটে খেতাম। এটা কম বেশি কিন্তু সবাই খেত। তো এই তো এদিকে কথা বলতে বলতে আমি কিছু সাবুদানাকে সেদ্ধ করে নিচ্ছি, আর ৩টা রুটি এখানে আছে। এটা আয়াতের আবদারে, এগুলোকে কুচি কুচি করে কাটবো, তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিব, তারপর রুটিগুলোকে একদম সময় নিয়ে একদম মুচমুচা করে ফেলতে হবে একটু ভাজা তেলে। তারপর মুচমুচা করে এখানে ১ প্যাকেট ম্যাজিক মশলা, একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি, এগুলো দিয়ে মেখে তারপর ওরা আজকে দুপুরের কুটকুট খাবে। আপনাদেরকে তো আগেই বলেছিলাম ওদের দুপুরে একটা কুটকুট লাগে। তো এদিকে আগার আগার পাউডার দিয়ে ঘন দুধকে আমি ফেটে নিলাম, তারপর এগুলো আমের মধ্যে দিলাম, এগুলো ব্লেন্ড করলাম, আর আমটা দিয়ে দিলাম চুলায়। এটা সময় নিয়ে একটু আমি জাল করব ১ চিমটি লবণ দিয়ে। তো আমের অনেক ধরনের ডেজার্ট আমার চ্যানেলে অনেক আগে থেকে দেওয়া আছে, দেখতে চাইলে দেখে আসতে পারেন। আর আজকে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা শুরু থেকে আমার ভিডিও এখন স্কিপ না করে দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এখন উপর থেকে একটু বাদাম কুচি দিচ্ছি, আর আয়াত বলছিল এখানে চেরি দাও, লাল লাল চেরি দিলে কিন্তু সুন্দর লাগবে। সুন্দর লাগবে তো বুঝতে পারছি, এখন প্রয়োজনীয় জিনিসগুলোই সব দোকানে পাওয়া যাচ্ছে না। তো চেরিও ২ বার খুঁজতে পাঠিয়েছি, ও পায়নি। আর দেখা যাচ্ছে কি মানে খুব তড়িঘড়ি করে বাইরে যেতে হয়, তড়িঘড়ি করে চলে আসে। ইদানিং যেন কোনো কিছুতেই স্বস্তি নেই, একটা অস্বস্তিকর অবস্থা। আসলে সত্যি কথা, ইদানিং বারবার নিউজে আসছিল যে কিছু বাচ্চা মিছিলে বের হয়েছে বা এখানে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ ধরনের। সত্যি কথা বলতে আমি কথা বলছি অনেক, কিন্তু আমার বাচ্চা বড়টা যে পরীক্ষা দিতে যেদিন বের হয়েছে, শেষ পরীক্ষা যেদিন যতটুকু পরীক্ষা চলেছিল আর কি, ইন্টার শেষ পরীক্ষা যেটা হয়েছিল আর কি, শেষ পর্যন্ত যেখান থেকে পরীক্ষা থেমে গিয়েছে, সেই শেষ পরীক্ষাটা দিয়ে এসে যে ঘরে ঢুকেছে, মসজিদে নামাজ পড়তে যাওয়া ছাড়া এই ছেলেদেরকে আমি আর বেরোতে দিই না। সন্ধ্যার দিকে আসর নামাজের পর আজান একটু যাই সাইকেল চালাতে, এখান থেকে চৌধুরীহাট বা একটু বড়ুয়াপাড়া পর্যন্ত। আমি তাও বলি বাবা তাড়াতাড়ি চলে এসো, মানে ৩০ মিনিটের বেশি সাইকেল চালানোরও দরকার নেই, আলিফ তো তাও যায় না। এই অবস্থা আমার, মানে ১০ মিনিটের জন্য বাচ্চাদেরকে ঘর থেকে বের করতে ভয় লাগছে, সত্যি কথা আমার ভয় লাগছে। একদম গৃহবন্দী করে আছি। এই বন্ধ অবস্থায় আমার আপারা আমাকে বারবার ফোন করছিল, এমনিতে সময় পাও না, বাচ্চাদের এখন স্কুল কলেজ একটু অফ আছে, তুমি এসে এখান থেকে ঘুরে যাও, আমরা ৩ বোনের ঘর তো কাছাকাছি। আমি ওইখানে বের হওয়ার জন্য সাহস পাচ্ছি না। কি বলবো? যা হোক, এখন আমি এদিকে চিংড়ি শুটকির মাথার ভর্তাটা করে ফেলছি। মাথাগুলোকে টেলে নিয়েছি চুলায় দিয়ে, ধুয়ে পানি ঝরানোর পর তারপরে কিছু কাঁচামরিচ টেলে নিয়েছি। পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভালো করে চটকে নিয়েছি, একটু লবণ আর সরিষার তেল দিয়ে। পেঁয়াজ ধনেপাতা ভালো করে না চটকালে কিন্তু কোনো ভর্তা মজা হয় না। তো এবার আমি শুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এগুলো আগে শুটকির মাথাগুলোকে আমি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ক্যাপসুল ব্লেন্ডারে। আর এখন আমি হাতটা দেখাচ্ছি, এই হাতটা এখন আমি চেটেপুটে খাবো। এটা হচ্ছে একদম আমার ঘরোয়া একটা সিক্রেট কথা, আজকে বলেই দিলাম, এতটা পছন্দ আমার। তো এই তো এদিকে একটু ডিমের কষা করেছি, মুরগির মাংসের মতো ঝোলটা হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। আর এদিকে পুঁই শাক রান্না করেছি, আর এদিকে আলু পটলের ভাজি, একদম সিম্পল মেনু।
তো এদিকে ছাদে উঠে দেখি সর্বনাশ! আমি যে কাপড় শুকাতে দিয়েছি, শুকাবে তো দূরের কথা, কাপড়গুলো যখন পানি চেপে, চেপে শুকাতে দিয়েছিলাম, আর এগুলো গতকালকের কাপড়। একটুও শুকায়নি, এগুলো দিয়েছি এখানে বারান্দায়। একই অবস্থা, এখন চিন্তায় পড়ে গিয়েছি, বারান্দায় তো ভেজা কাপড় ভেজা আছে, এগুলো কোথায় দিব? আমার মাথায়। তো এখন এদিকে কাপড়গুলো দেখে চিন্তা করতে, করতে ভাবছি, আবার আলিফ আমাকে বলছিল যে, "আম্মু এক কাজ করবে, তুমি পাউডারে ভিজতে দেওয়া কাপড়গুলো পাউডার সহ ছাদে নিয়ে আসবে। বালতি থেকে চুবিয়ে আর পানিতে চুবানোর দরকার নেই। পাউডারের থেকে তুলে এভাবে রশিতে দিয়ে দিবে। বৃষ্টি পড়ে এগুলো এমনিতেই ধুয়ে যাবে। তো তোমার আর আফসোস লাগবে না।" আসলে হ্যাঁ, কথাটা একদিক দিয়ে ভালোই। তো যা হোক, আজকে অনেক কথা বলেছি। যারা আজকে ১ম আমার ভিডিও দেখছেন, কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন, নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই পরিস্থিতিটাকে একটু ঠান্ডা করে দেয়। এটাই দোয়া করি। কোনো একটা ভালো নিউজ আসুক। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।